রসমলাই A to Z টিপস সহ পারফেক্ট রসমলাই রেসিপি। রসমলাই তৈরি করার পদ্ধতি সহ পারফেক্ট রসমলাই রেসিপি। কিভাবে রসমলাই রেসিপিটি আজকে তৈরি করবেন তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিভাবে পারফেক্ট রসমলাই রেসিপিটা তৈরি করব তাই আপনাদের সামনে আজকে দেখিয়েছি। এখানে ফার্স্টে ডিম এবং বেকিং পাউডার এবং হাফ লিটার লিকুইড দুধ এবং 2 প্যাকেট 10 টাকা দামের দুধ প্যাকেট গুঁড়ো দুধগুলো নিয়ে নিলাম। তা কীভাবে আজকে এই রেসিপিটা খুবই পারফেক্টভাবে রসমলাইগুলো তৈরি করি তাই আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে 2 প্যাকেট দুধ আমি প্যাকেটটাকে কেটে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর তার মধ্যেই কিছুটা বেকিং পাউডার দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই ভালো করে এভাবে আপনাকে মাখতে হবে। স্টেপ বাই স্টেপ এক একটা করে উপকরণ দিতে হবে। আশা করি আমার পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে এত সুন্দরভাবে A to Z রসমলাই রেসিপিটা দিয়ে দিলাম আপনাদের সামনে। এই যে এখানে কিছুটা লবণ দিয়ে সেই লবণগুলোকেও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। এক এক করে উপকরণ দেব আর এক এক করে ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ কিন্তু একসাথে দেব না। পারফেক্টভাবে যদি আপনি রসমলাই তৈরি করতে যান তাহলে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, আর অবশ্যই ভালো করে মাখাতে হবে। যেমন তেমন কিন্তু হলে হবে না, পারফেক্ট হতে হবে যাতে জিনিসটা খুব ভালো হয় এবং সুন্দর হয়, যাতে জিনিসগুলো নষ্ট না হয়। আর এখানে কিছুটা সাদা তেল ইউজ করলাম। এই যে দেখুন, কিছুটা সাদা তেল দিয়ে সেগুলোকে কিন্তু আমি ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে গোল করার সাথে গোল হয়ে যায়। সাদা তেলগুলো দিয়ে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু আমার একদম মুট আকারে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি বারবার করে, মুট আকারে যখন সাদা তেলে হয়ে আসবে তখনই এর মাঝে আরেকটা উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে। গোপন টিপস হিসাবে অবশ্যই শেষ পর্যন্ত জানতে হলে ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর এখানে কিন্তু একটা ডিম নিয়ে নিলাম, সেই ডিমটাকে ফাটিয়ে এবং একটা চামিচের সাহায্যে ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। ডিমটাকে অবশ্যই আপনি ভালো করে ফাটাতে হবে যাতে দলা পাকানো না থাকে। ঠিক সেম এইভাবেই ডিমটাকে বারবার করে ফাটিয়ে নিতে হবে। আমি কি ডিমটাকে কিভাবে ফাটাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন যে ডিমটা ঘনও নয় এরপরে পাতলাও নয়, ঠিক এভাবে আঁশ ছাড়িয়ে দিয়েছে। আর আঁশ ছাড়িয়ে দেওয়ার পরে মাঝখান বরাবর একটু ফাঁকা করে সেখানে কিছুটা ডিমের দিয়ে দিব। ডিম দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, ডিমের পরিমাণ কিন্তু বেশিও হবে না আবার কিন্তু কমও হবে না। বেশি হলে সেগুলো নরম হয়ে যাবে, ঠিকমতো পারফেক্ট রসমলাই হবে না। আর কম হয়ে গেলে কিন্তু সেটা মজা হবে না। তাই আশা করি দুই দিকটাই আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে মাখিয়ে একদম এই যে হাতের সাহায্যে একমুখ করে নিয়েছি। একদম খুবই অল্প করে আমি করতেছি, যেহেতু আমার বাসায় মানুষ কম তাই আমি কম আকারে রসমলাই তৈরি করতেছি। আপনার যতটুকু প্রয়োজন আপনি ওই অনুযায়ী কম বেশি তৈরি করে নিতে পারেন। আর এখন আমি এগুলোকে ভালো করে মতে একদম হালকা একটু উপরে তেল ছড়িয়ে ভালো করে গোল আকৃতি করে সেগুলোকে কিন্তু প্রায় 30 মিনিট বা 1 ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেব। এই যে দেখুন, অলরেডি কিন্তু একটা বাটির সাহায্যে ঢেকে রেখে দিলাম এবং আমি এখানে আমার রসমলাইয়ের জন্য যে লিকুইড দুধটা নিয়েছি সেই দুধগুলোকেই কিন্তু এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটা আগে থেকে আপনাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটা অনেক গরমও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না, তবে প্রথম অবস্থায় আপনাকে দুধগুলো একদম ভালো করে উতলিয়ে নিতে হবে। উতলিয়ে নিয়ে একটু কিছুটা পরিমাণ লো হিটে রাখলেই হবে। দেখুন, লবণ এবং কিনা চিনি দিয়েই আমি আমার রসমলাই রসাটা তৈরি করে নিচ্ছি। আর কিভাবে তৈরি করতেছি অবশ্যই সেগুলো জানতে হলে আপনাকে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে।
দেখুন একদম হালকা হালকা ঘনত্ব আসছে। এখন আমি ওগুলোকে চুলার উপরেই লো হিটে রেখে দিয়ে এখন আমার পারফেক্টভাবে যাতে রসমালাইগুলো হয় সেগুলো আমি ভালোভাবে এভাবে গোল আকৃতি একটু একটু করে নিয়ে সেগুলোকে গোল শেপ দিয়ে দেব, লম্বা শেপ দিব। আপনারা চাইলে এক রকমের শেপ দিতে পারেন, আমি কিন্তু 2 রকমের শেপ দিয়েছি। কিছুটা গোল আকৃতি শেপ করেছি এবং কিছুটা লম্বা আকৃতি শেপ করেছি। আর আমি সবসময় ছোটো জিনিস একটু বেশি পছন্দ করি, তাই আমি ছোট ছোট করে বানিয়েছি। আপনারা চাইলে কম বেশি বড় ছোট করে নিতে পারেন। এই যে দেখুন এক এক করে কিন্তু আমি এখানে সবগুলো গোল এবং কিনা লম্বা আকৃতির শেপ দিয়ে রসমালাইগুলো ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। আশা করি ছোট্ট ছোট্ট ভিডিওর স্কিপের মাধ্যমে দেখলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন। এই যে দেখুন, এবং যে রসাগুলো আমি তৈরি করে রেখেছি সেই রসাগুলোর মধ্যেই কিন্তু এখন আমি আমার রসমালাইগুলো দিয়ে দেবো। আর রসমালাইগুলো দিয়ে অবশ্যই আপনাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে রসমালাইগুলো ভেঙেও না যায় এবং কিনা নিচেও লেগে না যায়। একদম পারফেক্টভাবে নিজে নিজে আপনা আপনি ফুলে উপরে উঠে আসে। দেখুন আমি কিন্তু একটাকেও উপরে উঠাই নাই, তারা নিজে নিজেই ফুলে উপরে উঠে আসছে। দুধ থেকে প্রথমে দুধের মধ্যে আমি দিছি তখন কিন্তু এগুলা নিচে ছিল, আর এখন যখন আমি চামচের সাহায্যে অপর পিঠ দিয়ে একটু নাড়াচাড়া করেছি তখন এই রসমালাইগুলো সবগুলো উঠে এসেছে। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার রসমালাইগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটুও কিন্তু ভুল হয় না এবং কিনা একটু নষ্ট হয় না। তা যারা রসমালাই তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখতে পারেন এবং কিনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।